আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মন আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, যে সময়গুলিতে দোয়া করলে মন আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন, সেই সময় সম্পর্কে আপনাদেরকে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই জানতে পারবেন। কোনো উপলক্ষ কিংবা বিশেষ দিনক্ষণ ছাড়া সাধারণ দিনগুলোতে এমন কিছু মুহূর্ত রয়েছে যখন দোয়া করলে মন আল্লাহ রব্বুল আলমিন বান্দার চাওগুলো পূরণ করেন, কবুল করেন। মানুষ দোয়া কবুলের এসব মুহূর্তগুলো অবহেলায় কাটিয়ে দেয়। একটু সচেতন হলেই তারা আল্লাহর কাছে এ সময় দোয়া করে তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। দোয়া হলো আল্লাহর কাছে চাওয়া, মুমিনের হাতিয়ার। আল্লাহর কাছে নিজেকে ছোট হিসেবে উপস্থাপন করা, এ দোয়াই ইবাদতের মূল। আল্লাহর কাছে ছোট না হলে, কোনো কিছু প্রার্থনা না করলে মন আল্লাহ রব্বুল আলমিন বান্দার প্রতি অসন্তুষ্ট হন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় না, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হন। হ্যাঁ, বান্দা মহান প্রভুর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবে, কেননা বান্দা ইচ্ছা অনিচ্ছায় অনেক গুনাহ করে থাকে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়। এসবের কারণেই বান্দা যখন আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করবে, আর এতেই আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যান। সুতরাং মুমিন মুসলমানের উচিত বিশেষ উপলক্ষ বা বিশেষ দিনক্ষণ ছাড়াও সাধারণ দিনগুলোতে দোয়া কবুলের মুহূর্তগুলোতে বেশি বেশি আশ্রয় চাওয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে। আর সেই মুহূর্তগুলো হলো আজানের সময়। যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, সে সময়টিতে দোয়া কবুল হয়। ওই সময়টিতে আজানের উত্তর দেয় এবং সঙ্গে সঙ্গে দোয়া করা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয় তখন আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং ওই সময় দোয়া কবুল করা হয়। প্রিয় দর্শক, এরপরে যে সময়টিতে দোয়া কবুল করা হয়, সময়টি হলো নামাজের জন্য অপেক্ষাকালীন সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই মর্মে সুসংবাদ গ্রহণ করো যে তোমাদের রব আসমানের দরজাসমূহ খুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে বলছেন, আমার বান্দাগণ আমার নির্দেশিত ফরজ আদায়ের পর পরবর্তী ওয়াক্তের ফরজ নামাজের জন্য অপেক্ষা করছে। ইবনে মাজাহ শরীফের হাদিস। প্রিয় দর্শক, এরপরে যে সময়টিতে মহান আল্লাহ রব্বুল আলমিন বান্দার দোয়া কবুল করেন, সে সময়টি হলো যখন আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, তখন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। এজন্য সকাল সন্ধ্যা আল্লাহর জিকির অর্থাৎ প্রশংসা করার কথা বলা হয়েছে হাদিস শরীফে। প্রিয় দর্শক, এবার যে সময়টি সম্পর্কে আপনাদেরকে জানাতে যাচ্ছি, সে সময়টি অতি গুরুত্বপূর্ণ। এ সময় দোয়া 100% কবুল করা হয়। সে সময়টি হলো রাতের শেষ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধেক রাত অতিবাহিত হওয়ার পর মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, কোনো আবেদন পেশকারী আছে কি, তার আবেদন গ্রহণ করা হবে। কারো কোনো চাওয়া পাওয়া আছে কি, তার চাওয়া পাওয়া কবুল করা হবে। আছে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, তাকে বিপদ থেকে মুক্ত করা হবে। ওই সময় পেশাদার ব্যভিচারী নারী পুরুষ ব্যতীত কোনো মুসলিমের দয় বিফলে যায় না। সুতরাং মুমিন মুসলমানের উচিত কোনো উপলক্ষ বা বিশেষ দিন ছাড়াও আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। সাধারণ দিনগুলোর এই সময়গুলো অবহেলা ও ঘুমে কাটিয়ে দেয় অনেকেই। না, এই সময়গুলোকে কাজে লাগানোই মুমিন মুসলমানের একান্ত দায়িত্ব। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সাধারণ দিনগুলোর এই সময়গুলোতে ক্ষমা প্রার্থনা ও আল্লাহর আশ্রয় লাভের তৌফিক দান করুন।